বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া কিছু পানির ফোঁটা নয়, এটি আল্লাহ তাআলার এক মহান নিয়ামত ও রহমত। যখন দীর্ঘ খরার পর শুকিয়ে যাওয়া জমিনে বৃষ্টি নামে, তখন মৃতপ্রায় প্রকৃতি আবার জীবন্ত হয়ে ওঠে। গাছতলা সবুজ হয়, নদীনালা পানিতে ভরে যায়, কৃষকের মাঠে আসে নতুন আশা। আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় বৃষ্টিকে তার রহমতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আমরা অনেক সময় বৃষ্টিকে স্বাভাবিক একটি ঘটনা মনে করি, কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারি আকাশের বিশাল মেঘমালা, বাতাসের প্রবাহ এবং নির্দিষ্ট সময়ে পানি বর্ষণ এসবই আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। একটি বৃষ্টির ফোঁটাও তার ইচ্ছা ছাড়া পৃথিবীতে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলে আল্লাহর কাছে দোয়া করতেন এবং বৃষ্টিকে কল্যাণকর হওয়ার জন্য প্রার্থনা করতেন। কারণ বৃষ্টি মানুষের জন্য জীবন, জীবিকা ও বরকতের উৎস। তাই যখন বৃষ্টি নামে, তখন শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বলা আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, বৃষ্টি আল্লাহর রহমত, আর এই রহমতের প্রতিটি ফোঁটা আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না।